বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার পরিবারের সবাই ভালো আছে আর সুস্থ আছে। তো আমাদের দাদাভাই যাবে এখন ডিউটিতে, আর এখন বাজছে সকাল 9টা, আর বাবু এই মাত্র ঘুম থেকে উঠলো। দেখতে পাচ্ছি সব পড়ে আছে, এগুলো এখন সব গোছাবো, ঘরটার ছাড়তে দেবো, এই মুছবো। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো সারাদিন, আর আমি সবার সঙ্গে আছি সারাদিনই। তো চলো সারাদিন কি করছি না করছি সবটাই দেখাই। আর সকাল থেকে এত গরম বেরোচ্ছে, পুরো পাসিনা পাসিনা হয়ে গেছে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। আর পুরো মানে ভিজে গেছি, শরীরে যত জল সব বেরিয়ে যাচ্ছে গরমের মধ্যে। তো যাই হোক, চলো কাজ বাজগুলো করে নিই যতটা। আর একটু মানে এখনও তত সকাল আছে, 9টা বাজে, যত সকাল সকাল করতে পারবো ততই ভালো, গরমটা ততই কম লাগবে। তো এই যে বাবু উঠে পড়েছে, বাইরে যাচ্ছে ফ্রেশ হতে, পাপা গেছে। তো এই যে কাজে লেগে পড়েছি, বালিশগুলো তোলা হয়ে গেছে, বাবুকে দুধ খাইয়েছিলাম, দেখতে পাচ্ছ গ্লাসগুলো আছে। আর এই যে বিছানার চাদরটাও এবার পাল্টে নিলাম কাচবো বলে। তো তারপরে এই যে আমার নাইটি ফাইটিগুলো ছিল, এটা যেহেতু সানটান করে পরবো ওই জন্য সাইডে রাখলাম। আর এই জামাগুলো আমি সকালবেলা যেগুলো পরে হাঁটতে যাই সেই সব জামাগুলো কেচেছিলাম, তাই আর কি গুছিয়ে রাখছি। তো একই জামা কাপড় পরে তো আর রোজ হাঁটতে যাওয়া যায় না, তো ওই জন্য দুটো বার করেছি আর এই দুটো গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমি বাবুর খেলনাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, বাচ্চা ছেলে খেলতে গেলে তো ওরকম করবেই। আর দেখেছো ঝাড় দিচ্ছি, এগুলো কি বলো তো, সব কাগজ কুচি আর চিক কুচি, এগুলো সব বাবু কোচায় এইভাবে। ঘরটার গোছানো, ঝাড় দেওয়া পুরো কমপ্লিট। তো এবার পরিষ্কার করবো এই জায়গাটা যেখানে আমার সম্পত্তি আছে। তো সম্পত্তি বলতে এখানে চলো তোমাদের দেখাই কি সম্পত্তি আছে। এই দেখো, এই হলো আমার সম্পত্তি। তো দাঁড়াও তোমাদের না কাজটাকে খুলে দেখাই। এই যে এই হলো আমার সম্পত্তি, আমার দুনিয়া, এগুলো সব আমার দুনিয়া। এই যে, আর সব থেকে পছন্দের জিনিস কি বলো তো এখানের মধ্যে আমার, এই যে এই জিনিসটা আমি প্রচণ্ড ভালোবাসি, এই জিনিসটা ছোটোবেলা থেকে খুব পছন্দ করি। তো চলো এবারে মুছে নিই। ঘরটা এমনি গোছানো হয়ে গেছে, শুধু মোছা বাকি আছে। আর বিছনার চাদরটা তুললাম, তো তোমরা দেখতে পেলে চাদরটা তুললাম, তো কেচে দেবো আর কি, ধুয়ে দেবো। বাবু খুব নোংরা করে। তো যাই হোক, চলো ঘরটাগুলো মুছে নিই। তো এই দেখো আমি এখন কাজ টাজগুলো সব মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে। তো এগুলো না আমার রোজকার কাজ, যেহেতু রাস্তার ধারে ঘরটা, তো জানলাগুলো খোলা থাকে, প্রচণ্ড ধুলো পড়ে, ওই জন্য রোজ আর কি মুছতে হয়। আর এই যে কুলারটা দেখছো রোজ মুছি ভেজা কাপড় দিয়ে, তাও কত নোংরা। তো কুলার টুলার মুছে এই যে আলমারিটা মুছে নিচ্ছি। এবার যতই ভাড়া ঘরে থাকি না কেন, তা হলেও নিজে পরিষ্কার রাখলে তো নিজেরই ভালো লাগে, তাই না? গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এলাম অনেকক্ষণ পর, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো কুলারটা চালিয়েছিলাম, তো কুলারে জল চালিয়েছি, সে ঘুমিয়ে গেছি। এই কিছুক্ষণ হলো উঠলাম, আর এখন বাজছে 7টা 22। আর এখন টিনা একটু চা করলো, এবার চাটা খাবো, চাটা খেয়ে উপরে যাবো ছাদে একটু ঘুরতে, নাহলে ঘরের ভিতরে না খুব গরম। তো চলো চাটা খেয়ে নিই, তারপর ছাদ থেকে এসে রান্না বান্নাও করতে হবে। যাই রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে চায়ের সাথে খাবো ফ্যান বিস্কুট। তো ফ্যান বিস্কুট খেতে চায়ের সাথে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো এই দেখো ছাদে চলে এসেছি, তো প্রচণ্ড গরম করছে, আর আকাশে একটাও তারা নেই, চাঁদ তো নেই। আর এদিকে লাইট জ্বলছে একটা, ওই জন্য আর কি আলোটা দেখতে পাচ্ছ। আর বাবু এই দিকে খেলছে, এই যে আর ওখানে টিনা ঘুরে বেড়াচ্ছেন। তো চলো ছাদে একটু ঘোরাঘুরি করি, তারপরে নিচে যাবো। এই যে রাতের রান্না হয়েছে মুসুর ডাল আম দিয়ে, আর এদিকে হয়েছে পটল ভাজা, আর করেছি আলু পোস্ত। এই যে আলু পোস্ত বলতে আলু চচ্চড়ি পোস্ত করে সেরকমটা আর কি করেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে আমি এ ঘরে চলে এসেছি, আমি নয় আমরা চলে এসেছি, আর বাবুর পাপা বাবুকে পড়াচ্ছে। তো চলো ভিডিওটার বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।